নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। উৎসবে বিভিন্ন অনুষ্ঠানে আপনজনকে বিভিন্ন স্পেশাল দিনে খাওয়ানোর জন্য একটা কম্বো রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমের দিনে আমরা সবসময়তেই ভেবে পাই না কীরকম খাবার পরিবেশন করলে তারও ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে। তাই একটা কম্বো রেসিপি যেটা আপনি আপনার স্পেশাল দিনে অবশ্যই তৈরি করতে পারবেন এবং তৈরি করাটাও খুব সহজেই তৈরি হয়ে যাবে। আমরা এখানে এঁচোড়ের বিরিয়ানি করব, কাঁঠাল বিরিয়ানি করব। তার জন্য আমরা কাঁঠালটা কাট করে নিয়েছি, জ্যাকফ্রুট আমরা কাট করে নিয়েছি। কি করে এই কাঁঠালটা কাট করতে হয় তার সম্পূর্ণ আলাদা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, একবার দেখে নিতে পারেন। খুব সহজেই আপনিও বাড়িতেই তো এই কাঁঠালটা কাট করতে পারবেন। তার সমস্ত রকম টিপস সহ আমি সেটা পরিবেশন করেছিলাম এবং আপনাদের খুব ভালোও লেগেছিল। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আর এখানে আমরা এটাকে সেদ্ধ করতে দেব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি প্রেশার কুক করি না। আমি এখানে এই রকমভাবেই খোলা কড়াইতে এটাকে চাপা দিয়ে, এরকম বড় একটা মুখ চওড়া একটা কড়াই বা ডেচকি নেবেন, নিয়ে সেটাকে এভাবে সেদ্ধ করবেন। এখানে চাপা দিয়ে একটু মিডিয়াম আঁচে এটাকে আমরা সেদ্ধ করব আধ ঘন্টা, তাহলেই এটা সেদ্ধ হয়ে যাবে। তারপর জল ছড়িয়ে তুলে রাখবো। আর এখানে আমি মাংস তৈরি করছি। আমি 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। এবার তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কাকে টুকরো করে, আর একটা দারচিনির টুকরো। ভীষণ টেস্টি একটা চিকেন রেসিপি আপনার সাথে শেয়ার করছি, আপনার নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবারে আমরা রসুনটাকে একটু গ্রেটারে ঘষে নিয়েছি, আপনি বেটেও নিতে পারেন। তো এই দারদারা টেক্সচারটা দরকার, তাই জন্য এরকমভাবে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, বেশ স্লাইস করে কেটে নেব পেঁয়াজটাকে। এইবার পেঁয়াজ রসুনকে খুব ভালো করে আমরা ভাজবো। পেঁয়াজটা বেশ লাল করে ভাজতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভাজবো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ সুন্দরভাবে আমাদের লাল হতে শুরু করে দিয়েছে। তো পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেওয়াটা খুব দরকার। পেঁয়াজের কোনো অংশ যেন কাঁচা না থাকে সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই জন্য আমরা ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এবং পেঁয়াজকে বারবার করে নাড়াচাড়া করতে করতে এইভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন বেশ এরকম লালচে রং ধরে গেছে সেই সময় আমরা দেব টমেটো বাটা। এখানে আমি 2খানা বড় সাইজের টমেটোকে একসাথে বেটে নিয়েছি, সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো সেটাকেও বেটে নিয়েছি। ঝাল আপনি যেরকম খাবেন সেই অনুপাতে লঙ্কাটা বেটে নেবেন, তবে কাঁচা লঙ্কাই দেবেন। গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা বাটা আমি ব্যবহার করছি না। এবারে আমরা এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কুক করে নেব। খুব ভালো করে এটাকে আমরা কুক করছি। আর ঠিক সেই সময়তে আমরা এখানে দেখুন টমেটোর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আরও ডার্ক হয়ে যাচ্ছে, আর এখানে পাশ থেকে তেলটাও ছাড়তে শুরু করবে। তো এবারে এইরকমভাবে আমরা এখনও ওই ফ্লেমেই এটা রান্না করব। যখন তেল ছাড়তে শুরু করে দিচ্ছে সেই সময় আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। আমি কি দিয়ে ম্যারিনেট করেছিলাম? আমি নুন, হলুদ আর দই দিয়ে ম্যারিনেট করেছিলাম। আমি বাড়িতে পাতা 1 কাপ দই এখানে ব্যবহার করেছি। দিয়ে আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন আন্দাজে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। সাথে দিলাম চিনি, দই রয়েছে অনেকটা, আর তার সাথে রয়েছে টমেটো, তার জন্য চিনিটা ব্যবহার করলাম। দিচ্ছি দারচিনির গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে না মিষ্টি হবে না, আপনি একদম ভয় পাবেন না, এতে মিষ্টি হবে না। উল্টে স্বাদের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে, আর মাংসের টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়ে আসবে। এখানে এই পর্যন্ত এরপরে ভালো করে মিশিয়ে নেবার পর বেশ খানিকটা আদা বাটা আমি এখানে দিলাম। না, বাটা ঠিক নয়, আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তো এইটা এখানে দিলাম। আদাটা একটু পরে দেবেন, তাহলে পরে এই ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয়ে আসবে আর তার টেস্টটাও অনেকখানি বেড়ে যাবে। তো একবার আমার এই পদ্ধতি অনুযায়ী করে দেখুন, আপনার মাংসের স্বাদ অনেকখানি বেড়ে যাবে। একবার করে দেখুন, সত্যি ভালো লাগবে। এবার ঝাল যেরকমভাবে খাবেন সেরকমভাবেই আমি কাঁচা লঙ্কা চেরা এখানে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। আপনি যদি আরও বেশি ঝাল খান তাহলে আরও বেশি দিন, আর না কম ঝাল খেলে একটু কম দিন। চাপা দিয়ে আমরা এটা হতে দেবো 5 মিনিট থেকে 10 মিনিট। ধিমে আছে এটা হচ্ছিল। আর দেখুন আমি চাপা খুলে দেখাচ্ছি, পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, অপূর্ব লাগছে। সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দইয়ের যে ফ্যাট সেটা বেরিয়ে এসছে, চিকেনের ফ্যাটও বেরিয়ে এসছে। আমরা নামানোর আগে, বন্ধ করে দেবার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা। অপূর্ব স্বাদের এই চিকেন রেসিপিটা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন।
খুব একটা অসাধারণ কিছু তেল মশলার ব্যাপার নেই, অথচ খেতে সত্যি অসাধারণ। যে কোনো একদিনকে, যেদিনকে স্পেশাল কোনো দিন মনে হচ্ছে সেদিনকে এটা ট্রাই করুন। এবারে আর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম। আমি এখানে 1 চামচই তেল দিচ্ছি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানেই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এইরকম জ্যাকফ্রুটগুলো। তো এখানেই কাঁঠালটা বা এঁচোড়টা আমি এখানে দিয়ে দিলাম। এঁচোড়টাকে আমরা এবার একটু নুন হলুদের সাহায্যে হাই ফ্লেমে একটু ভেজে নেব। এই এঁচোড়ের মধ্যে একটা কালারও অ্যাড হয়ে যাবে আর এর মধ্যে একটা স্বাদও যুক্ত হয়ে যাবে। এঁচোড়টাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। আমরা এঁচোড়টা মোটামুটি 80 থেকে 90% কুক করে রেখেছিলাম সেদ্ধ, এই জন্যই আমি প্রেশার কুক করিনি। আপনি প্রেশার কুকারে দিলে অনেকখানি বেশি সেদ্ধ হয়ে যাবে, তাহলে ঠিক বিরিয়ানি টাইপের কিছু হবে না, অন্য টাইপের কিছু একটা হয়ে যাবে। তাই জন্য আমি আরও বেশি এখানে প্রেশার কুক করি না। দেখুন এঁচোড়ের গায়ে একটা রং ধরে গেছে এবং একটা ভাজা ভাজা স্টেকচার চলে এসছে, এটাই আমাদের দরকার ছিল। এবার এটাকে আমরা তুলে নেব। তুলে নেবার পর আলাদা পাত্রে রেখে দিয়েছি এবং এই কড়াইয়ের মধ্যেই বাকি বিরিয়ানিটা তৈরি করব। আপনি ইচ্ছা করলে এই পর্যায়ে তেল আর ঘি একসাথে দিতে পারেন বা ঘিও দিতে পারেন। আমি দারচিনির টুকরো, জিরে, গরম মশলা এই সমস্ত কিছু এখানে দিলাম, আর দিলাম কাবাব চিনি। কাবাব চিনিটা দিতে কিন্তু ভুলবেন না, অপূর্ব স্বাদ আসবে তাতে। আমি দিচ্ছি গার্লিক, ওই রকমইভাবে থেতো করে নেওয়া। গোটা একটা গার্লিকের পুরো বাল্বটা আমি একটা বিরিয়ানিতে আর একটা আমি দিয়েছি মাংসতে, এই রেশিওতে দিয়েছি। দুটো বড় স্লাইস পেঁয়াজ এভাবে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে আমরা খুব যে লাল করে ভাজবো তেমন একটা কিন্তু দরকার নেই, তবে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা, এখানেও মোটামুটি 2 চা চামচ মতন আছে আদাটা। আর এবার খুব ভালো করে ভাজবো। আর সেই সাথে আমরা দিয়ে দেব এরকম বড় বড় টুকরো করে কাটা এরকম টমেটো, একটা বড় টমেটোকে দিয়ে দিয়েছি। আর সেই সাথেই দিচ্ছি নুন এবং হলুদ, একদম পুরো চালের মাপ অনুযায়ী আপনি এখানে পুরো নুন হলুদটাই এখানে দিয়ে দেবেন, যতটা নুন হলুদ এখানে দরকার চাল শুদ্ধ সেই আন্দাজে। তো এইবার আমরা এখানে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি আমরা এখানে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একদম খুব সামান্য, হাফ চা চামচ মতন দেবেন। আর 1 চা চামচ দিচ্ছি আমি কোরিয়ান্ডার পাউডার বা ধনের গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলাকে আমরা মিশিয়ে নেবার পর আমি এবার দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা বাড়িতেই তৈরি, আমি কোনো একদিন আপনার সাথে শেয়ার করে দেবো, অপূর্ব স্বাদ হয়। আমি এই ঈদের আগেই আপনাকে শেয়ার করার খুবই চেষ্টা করব। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে দই, বাড়িতে পাতা দই, বেশ 1.5 কাপ মতন টক দই আমি এখানে নিয়ে খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে বিট করে ফিটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দিলাম। আর দেবার পরে একটুখানি জলও দিলাম ভালো করে মিশিয়ে নেবার পর। আমার এখানে এইরকমভাবে এটা চাপা দিয়ে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। তারপরে এসে দেখছি পুরো গ্রেভিটা এরকমভাবে টেনে নিয়েছে। আর এই পর্যায়ে আমরা এবার বাসমতি চাল, যেটা আমার আধ ঘন্টা ধরে ধুয়ে ভেজানো ছিল, সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যতটা চাল আমি এখানে ব্যবহার করেছি, যদি আমি এখানে 1 কাপ চাল ব্যবহার করেছি, তাই 2 কাপ জল এই আন্দাজে আমি এখানে ব্যবহার করব। তাহলে করি আমার বিরিয়ানি কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। আর আঁচটা রাখবো লো টু মিডিয়াম এই রকম অবস্থায়, তবে চাপা দিয়ে হতে হবে এটা। কিন্তু না, এখনও কয়েকটা মশলা দিতে বাকি আছে। আমরা প্রথমে দেব রোজ ওয়াটার, এখানে 1 টেবিল চামচ এই আন্দাজে দিচ্ছি আমি। আপনি ইচ্ছা করলে এই পোর্শনটা যা যা দিচ্ছি, কেওড়া ওয়াটারও দিলাম এই পরিমাণে। আর দিচ্ছি মিঠা আতর, আপনি যদি এগুলো খেতে পছন্দ না করেন আপনি না দিতে পারেন, কিন্তু বিরিয়ানির আসল ফ্লেভার এই কটা জিনিস থেকেই কিন্তু আরও বেশি এনহ্যান্স হয়ে আসে। আর এটা খাওয়াটাও কিন্তু খুব একটা খারাপ নয়। তো এখানে দেখুন আমরা দিলাম রোজ পেটাল, যেটা ইডেবল বাড়িতেই থাকে। তো এইরকমভাবে সব কিছু দিয়ে চাপা হয়ে আমি এখানে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তারপরে ঝরঝরে বিরিয়ানি আমার রেডি। এঁচোড়ের বিরিয়ানি বা কাঁঠাল বিরিয়ানি যাই বলুন না কেন, আমি আপনাকে পরিবেশন করে দিচ্ছি। সাথে থাকছে চিকেন কষা, একদম বাঙালি স্টাইল চিকেন কষা, বেঙ্গলি স্টাইল চিকেন কষা উইথ কাঁঠাল বিরিয়ানি বা এঁচোড় বিরিয়ানি। দুর্দান্ত কম্বো রেসিপিটা আপনি কিন্তু অনায়াসেই ট্রাই করতে পারেন। আপনার এই সামারে যে কোনো উৎসবের দিনে বা যে কোনো উইকেন্ডে, যে কোনো সানডে স্পেশাল মেনু হিসাবে, বা আপনার বাড়িতে যেদিন কোনো অতিথি আসছেন সেই দিনকে বা নিজেকে খুশি করার জন্য এই কম্বো রেসিপিটা চিকেন কষা বেঙ্গলি স্টাইল এবং সেই সাথে কাঁঠাল বা এঁচোড়ের বিরিয়ানি দুর্দান্ত লাগবে। এটুকুনি শুধু বললাম, অসাধারণ স্বাদ হয়েছিল, যেমন বিরিয়ানিটার তেমনই চিকেনটার। সত্যি বলছি, একবার আমার কথা ভরসা করে যদি
যদি করে থাকেন তাহলে সত্যি ঠকবেন না, কিন্তু জিততে আপনাকে হবেই হবে। তো অবশ্যই করেই আমার রেসিপিও কিন্তু জিতে গেছে। আপনি একবার শুধু ট্রাই করার অপেক্ষা। নিজে বানিয়ে নিন আর তৈরি করে নিন এরকমই সুস্বাদু এঁচোড়ের বিরিয়ানি আর চিকেন কষা। এই চিকেন কাঁঠালের বিরিয়ানিটা এই নিয়ে প্রায় অনেকবার আমার বাড়িতে হলো, কিন্তু শ্যুট করা হচ্ছিল না বলে আমার দেওয়া হয়নি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, নোটিফিকেশান